জীবন্ত গাছকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করে চলছে বিদ্যুৎ সরবরাহ। তাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নীলফামারীর বিভিন্ন স্থানে দেখা মিলেছে এমন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সংযোগের। স্থানীয়দের অভিযোগ, ইচ্ছেমতো বিদ্যুতের লাইন সঞ্চালনে করায় ইচ্ছেমতো সঞ্চালন লাইন টেনেছে বিদ্যুৎ বিভাগ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রাস্তার পাশেই ঝুলছে বিদ্যুতের তার, গাছেই টানা আছে লাইন। নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন জায়গার চিত্র এমনই। ওই এলাকায় বৈদ্যুতিক তার টানলেও কোনো খুঁটি বসায়নি নেসকো। এ নিয়ে চ্যানেল 24 সংবাদ প্রচার করলে বিদ্যুতের খুঁটির বদলে বসানো হয় টেলিফোন তারের খুঁটি। আমি বাস কাটতে আটকে গেছিলাম, আটকার পর শর্ট খাওয়ার পর এখানে একটা পিলার দিল, তেমন কোনো সুবিধাজনক কাজ হলো না। এই তারে 2 বছর আগে আমাদের এখানে 2 জন মারা গেছে, যার কারণে কিন্তু আমরা ঝুঁকিপূর্ণভাবে এখানে আছি। চিকনমাটি দোলাপাড়া এলাকায় 3 বছর আগে খুঁটি দেয়া হলেও এখন পর্যন্ত তার গাছেই রয়ে গেছে, ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্টদের বারবার জানিয়েও সমাধান পাননি ভুক্তভোগীরা। আমরা এই গাছে গাছে আনছি, তার টানে আনছি, আর আমরা তো পোল কেনে গাড়ি দিয়ে গেছি না, সময় পাইনি তার নাগে দিয়ে, এইভাবে আছে আর 30 বছর থেকে পোল এই অবস্থায় পড়ে আছে যে আমাদের এই সরু চিকন তার দিয়ে আনে আমরা কোনো রকম লাইন বাড়িতে চালাই। প্রজেক্ট দিয়ে আমরা ডোমারের যত নন স্ট্যান্ডার্ড বা সাব স্ট্যান্ডার্ড লাইন আছে সবগুলোকে আপগ্রেড করে ফেলবো, এবং এর মাঝে যদি কোথাও কোনো আমরা দেখি বা আমাদের কাছে খবর আছে যে খুব ঝুঁকিপূর্ণ লাইন আছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেগুলো দ্রুত আমরা সমাধানের চেষ্টা করব। নেসকোর ডোমার বিদ্যুৎ বিভাগের আওতায় প্রায় 250 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।